প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং প্ল্যাটফর্ম, যাত্রী ও নানান যে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে কমলাপুরে এবং কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে সকল তথ্য দেওয়ার জন্য এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি রেল নিউজের পর্দায়। দর্শক, যদি আপনাদের দেখাই যে এই মুহূর্তে আমি রয়েছি 2 এবং 3 নাম্বার প্ল্যাটফর্মের যে শেষ পর্যায়ে রয়েছে, সেই শেষ পর্যায়ে আমি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণের মধ্যেই একটি ট্রেন এখান থেকে ছেড়ে যাবে এবং সে সকল তথ্যচিত্র যদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং এই শেষ পর্যায়ে, প্ল্যাটফর্মের শেষ পর্যায়ে কিছু মানুষ দেখতে পাচ্ছি। এরা সাধারণত যাত্রী নয়, সাধারণত ভবঘুরে এবং বিভিন্ন যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তারা এই মুহূর্তে এখানে বিশ্রাম নিচ্ছে। দর্শক, যেমনটি দেখছেন যে ট্রেনগুলো এই মুহূর্তে যাত্রী ওঠানোর কার্যক্রম চলমান রয়েছে। যাত্রী ওঠানো শেষ হলে যেমনটি দেখছেন সামনে ট্রেনটির ইঞ্জিন সংযোজন সম্পূর্ণ হয়েছে এবং যাত্রী ওঠানোর কার্যক্রম এই মুহূর্তে চলমান রয়েছে। সেটি শেষ হলে তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি যদি দেখায় যে যাত্রীদের কথা বিবেচনা করে বা যাত্রার মান বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যদি দেখায় যে ঢাকার কমলাপুর বিমানবন্দর এবং বেশ কয়েকটি রেল স্টেশনে আমরা দেখেছি যে ফ্রি ইন্টারনেট সেবা সেটি প্রদান করা হচ্ছে। যেমনটি যদি দেখায় যে বিশেষত কমলাপুর রেল স্টেশন, সেই রেল স্টেশনে ফ্রি ইন্টারনেট সেবা এই মুহূর্তে বিদ্যমান রয়েছে। পুরো স্টেশন জুড়ে যাত্রীরা ফ্রি ইন্টারনেট সেবা সেটি গ্রহণ করতে পারছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে পুরো স্টেশন জুড়ে ফ্রি ইন্টারনেট সেবা সেটি এই মুহূর্তে বিদ্যমান রয়েছে। পাশাপাশি আমরা ইতিমধ্যেই দেখেছি যে কয়েকটি ট্রেনে যে ফ্রি ইন্টারনেট সেবা বা চলন্ত অবস্থায়, ভ্রমণরত অবস্থায় ইন্টারনেট সেবা যাতে যাত্রীরা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে আমরা দেখেছি স্টারলিংকের যে ইন্টারনেট সেবা সেটি স্থাপন করা হয়েছে রেল ট্রেনগুলোতে। এবং পাশাপাশি যদি দেখায় যে এই মুহূর্তে এই 2 এবং 3 নাম্বার প্ল্যাটফর্মে কী পরিমাণে যাত্রী চাপ রয়েছে সেই চিত্র যদি দেখায় যে শেষ পর্যায়ে থাকার কারণে এখানে যাত্রী চাপ তুলনামূলকভাবে কমই দেখা যাচ্ছে, কেননা শেষ পর্যায়ের ভবঘুরে এবং পাশাপাশি ক্ষুদ্র যে ব্যবসায়ী তারা এই মুহূর্তে অবস্থান করছে। যেমনটি দেখছেন যে যাত্রী চাপ বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমরা কিছু কিছু আসন ফাঁকা দেখছি এবং বেশ ভালো পরিসরই যাত্রী দেখা যাচ্ছে, কিন্তু বগিতে এখনও যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে এবং আমরা অনেক আসনই ফাঁকা দেখছি এখন পর্যন্ত।
দর্শক, জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই ট্রেনটির যাত্রী চাপ আপনাদের যদি একটু দেখায় যে বেশ ভালো পরিসরে যাত্রীর উপস্থিতি দেখতে পাচ্ছি, কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে জায়গা এবং আসন ফাঁকা রয়েছে যাত্রী ওঠার মতো। পাশেই রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে হাওড় এক্সপ্রেস, সেই ট্রেনটি এই মুহূর্তে যাত্রী ওঠানোর কার্যক্রম চলমান নেই এবং সময় অনুযায়ী সেই ট্রেনটিও যাত্রী ওঠানো শেষ হলে তার গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবে, কিন্তু এই মুহূর্তে সেটির কার্যক্রম বন্ধ রয়েছে। দর্শক, যেমনটি দেখছেন যাত্রী সংখ্যক যারা রয়েছে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষামান অবস্থায় রয়েছে। কেউ কেউ তাদের পরিবারের সাথে যে সময় গল্প করে সময় অতিবাহিত করছেন, কেউ কেউ মুঠোফোনের মাধ্যমে তাদের সময় অতিবাহিত করছেন। একটু যদি বলতে চাই যে প্ল্যাটফর্মের শুরুর দিকে যাত্রীদের যে উপস্থিতি বা যাত্রীদের যে বসার স্থানে সেখানে বিপুল সংখ্যক আমরা যাত্রী দেখতে পাচ্ছি। একটু যদি দেখাই যে ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সে সকল ট্রেনের যদি সময়সূচি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। প্রথমেই রয়েছে উপকূল এক্সপ্রেস, যেটি 3টা 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি। ইতিমধ্যেই 3টা বাজে 46 মিনিট, সুতরাং প্রায় 23 মিনিটের কিছুটা উপরে সেটি অতিবাহিত হয়ে গিয়েছে বা বিলম্বে চলছে। জামালপুর কমিউটার, যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা 40 মিনিটে ছেড়ে যাবে, সেটিও 6 মিনিট বিলম্ব আমরা দেখতে পাচ্ছি। সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জের উদ্দেশ্যে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4টা 15 মিনিটে ছেড়ে যাবে। যমুনা এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 4টা 45 মিনিটে ছেড়ে যাবে। চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ঠিক 5টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জ কমিউটার শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5টা 5 মিনিটে ছেড়ে যাবে। তুরাগ কমিউটার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 5টা 20 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, এই ছিল ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সে সকল ট্রেনের যে সময়সূচি রয়েছে
সে সকল তথ্য এবং প্ল্যাটফর্মের চিত্র এবং যাত্রী চাপ সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।